الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين रमज़ान से पहले রমজানের পূর্বে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत के पहलू যুদ্ধের বরাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর বিবরণ দেয়া হচ্ছিল, আর এই প্রেক্ষাপটে খায়বারের ঘটনাবলী বর্ণনা করা হচ্ছিল। আজও কিছু ঘটনা এ প্রসঙ্গে আমি বর্ণনা করব। খায়বার বিজিত হতেই, বিজয়ের আনন্দ আসতেই, সেই দিনগুলোতে বা অব্যবহিত পর মহানবীর জন্য আরও একটি আনন্দের বিষয় ঘটে, যা সম্পর্কে তিনি বলেন, আমার জন্য এটি বলা সম্ভব নয় যে আমি খয়বরের বিজয়ের কারণে বেশি আনন্দিত হয়েছি নাকি এ কারণে। আর তা ছিল ইথিওপিয়ার মুহাজিরিনদের সাথে হযরত জাফরের প্রত্যাবর্তন। আমরা জানি মক্কাবাসীদের অত্যাচার এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে কিছু মুসলমান ইথিওপিয়া হিজরত করে। তাদের মাঝে মহানবীর চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেবও ছিলেন। হুদাইবিয়া সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর বিন উমাইয়া জামরিকে একটি পত্রসহ নাজ্জাশীর কাছে প্রেরণ করেন, যাতে লেখা ছিল, যত মুহাজির মুসলমান সেখানে আছে তাদেরকে যেন মদিনা পাঠিয়ে দেওয়া হয়। প্রবাসে 14-15 বছর অতিবাহিত করার পর তারা দুটো নৌকায় বসে মদিনা পৌঁছেন। তারা যখন জানতে পারেন যে মহানবী খায়বার গিয়েছেন, তারা মহানবীর সাথে সাক্ষাতের আকুল আগ্রহ নিয়ে মদিনায় যাত্রা বিরতি দেওয়ার পরিবর্তে খায়বার চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফরকে দেখেন, দাঁড়িয়ে যান, কোলাকুলি করেন, তার উভয় চোখের মাঝে কপালে চুমু খান এবং বলেন যে মা আদরি বে আইয়িহিমা আসররু বিফাথে খায়বার আম বে কদুমে জাফর। আমি জানি না এই দুটো কথার মাঝে কোনটির কারণে আমি বেশি আনন্দিত, খায়বারের বিজয়ে নাকি জাফরের আগমনে। তাদের সাথে হযরত আবু মুসা আশআরীও তার জাতির 50-এর বেশি লোক নিয়ে পৌঁছেন। হযরত আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ বিন কায়েস। তিনি আশআরী গোত্রের সদস্য ছিলেন। স্বজাতির কিছু লোককে নিয়ে তিনি মদিনা আসেন। ইসলাম গ্রহণের পর নিজ গোত্রে ফিরে যান। স্বল্পকাল পর তার দুই ভাই এবং তার গোত্রের 50 জন লোককে নিয়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে সামুদ্রিক সফরে যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে ঝড়ো বায়ুর কারণে তাদের নৌকা ইথিওপিয়া উপকূলে ভিড়ে, আর ইথিওপিয়ায় তাদের সাক্ষাৎ হয় হযরত জাফরের সাথে, আর তারাও সেখানে বসবাস করা আরম্ভ করে। হযরত জাফর যখন মদিনা আসার প্রস্তুত নিচ্ছিলেন, আশআরী গোত্রের এসব মুসলমানের সাথে যাত্রা করে। তাদের উপস্থিতিতে 10 গোত্রের কিছু লোক আসে। তাদের মাঝে হযরত আবু হুরায়রা, তুফাইল বিন আমর এবং তাদের সাথীরা ছিলেন। আশরা গোত্রের কিছু লোক এসে যোগ দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগত সবাইকে খায়বারের মালে গনিমত থেকে কিছু না কিছু দান করেন। নৌকায় আগমনকারীদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে
কিছু বিস্তারিত বিবরণ এভাবে দেয়া হয়েছে। হযরত জাফর এবং অন্যান্য মুসলমান তার সাথে নৌকায় সফর করে পৌঁছেন, তাই তাদেরকে আসহাবুস সফিনা বা নৌকার যাত্রী নাম দেয়া হয়েছিল। মদিনায় তারা পৌঁছেন 15 বছর পর। আর সেখানকার মুহাজির মুসলমান বেশ কিছু যুদ্ধে মহানবীর সাথে ছিলেন এবং হিজরতেও তারা অগ্রগামী ছিলেন। তাই মনে হয় কানাঘুষা আরম্ভ হয়ে যায় যে আমরা এদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখি, অর্থাৎ ইথিওপিয়া যারা হিজরত করেছে তাদের তুলনায়। অর্থাৎ মদিনায় যেসব মুহাজির মহানবীর সাথে এসেছেন তাদের কথা এটি। একবার হযরত জাফরের স্ত্রী হযরত আসমা বিনতে উনাইস উম্মুল মুমিনিন হযরত হাফসার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গেলে সেখানে হযরত ওমরও যান। জিজ্ঞেস করেন তিনি যে এই মহিলাকে। হযরত হাফসা বলেন আসমা বিনতে উমাইস। হযরত ওমর বলেন আচ্ছা, ইথিওপিয়াবাসীরা সমুদ্র সফর করেনি? হযরত আসমা বলেন হ্যাঁ। তখন হযরত ওমর বলেন আমরা মদিনায় হিজরতের ক্ষেত্রে তোমাদের চেয়ে অগ্রগামী ছিলাম, তাই তোমাদের চেয়ে আমরা মহানবীর বেশি কাছের লোক। এটি শোনা আসমা দুঃখ এবং ক্ষোভে ফেটে উঠে বলেন খোদার কসম, এমনটি আদৌ হতে পারে না। তোমরা মহানবীর সাথে থাকতে তিনি তোমাদের ক্ষুধার্তদের খাওয়াতেন, তোমাদের স্বল্প জ্ঞানীদের উপদেশ দিতেন, কিন্তু আমরা স্বদেশ থেকে দূরে প্রবাসে দূর দূরান্তে শত্রু দেশে বসবাস করতাম, বিভিন্ন প্রকার ভয় ভীতির সম্মুখীন ছিলাম। এইসব দুঃখ আমরা আল্লাহ এবং রসুলের খাতিরে সহ্য করেছি। খোদার কসম, আমি ততক্ষণ খাবার খাবো না যতক্ষণ মহানবীকে এ সম্পর্কে জিজ্ঞেসটা করব। হ্যাঁ, আমি কেবল ততটাই বলবো যতটা আপনি বলেছেন, এর বেশি বলবো না, কম বলবো না, পুরো কথা মহানবীকে অবগত করব। এরপর তিনি মহানবীর কাছে আসেন আর পুরো বৃত্তান্ত শুনিয়ে দেন। এরপর তখন মহানবী বলেন লাইসা বেহাক বি মিনকুম ওয়ালাহু ওয়ালি আসহাবি হিজরাতুন ওয়াহিদাতুন ওয়ালাকুম আনতুম আহলুস সাফিনাতে হিজরাতানি। তারা তোমাদের চেয়ে আমার বেশি কাছের নয়। তিনি এবং তার সাথীরা একবার হিজরত করেছেন। তোমরা অর্থাৎ ইথিওপিয়ায় হিজরতকারী নৌকার মাধ্যমে যারা হিজরত করেছে তাদের 2 হিজরত হয়েছে। এভাবে তিনি তার মন জয় করেন, তার দুঃখ এভাবে দূরীভূত হয়। হযরত আসমা এই কথা শুনে গর্ব ও আনন্দের এই সংবাদ সাথীদের অবহিত করেন। হযরত আসমা বলেন এরপর ইথিওপিয়াবাসীরা দলে দলে আমার কাছে আসত আর সাগ্রহে মহানবীর এই উক্তি কর্ণপাত করত। আর পৃথিবীর কোনো জিনিস তাদেরকে ততটা আনন্দ দিত না, আর অন্য কোনো কথা তাদের জন্য এত মর্যাদার কারণে ছিল না যতটা মহানবীর এই উক্তি ছিল। তিনি বলেন অনেকেই বারবার আমার কাছে মহানবীর এই বাক্যটি শোনার জন্য আসত। একজন ইথিওপিয়ান মুসলমান যিনি শাহাদাত বরণ করেছিলেন তার উল্লেখ এখানে দেখা যায়। বলা হয় খায়বারের এক ব্যক্তির ইয়াসার নামে এক ইথিওপিয়ান কৃতদাস ছিল যে তার বেশ পাল চড়াতো। সে খায়বারবাসীদের মহানবীর মোকাবেলার জন্য যখন সশস্ত্র দেখে তখন সে তাদের জিজ্ঞেস করে তোমাদের পরিকল্পনা কি? সে বলে আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করব যে নবী হওয়ার দাবি করে। তার হৃদয়ে মহানবীর কথা গেঁথে যায়, তার হৃদয়ে কথা গেঁথে যায় যে মহানবীর কোনো পদমর্যাদা আছে আর তিনি নবী হওয়ার দাবি করেছেন, তাই অবশ্যই এতে কোনো সত্য থাকবে। সে তার মেষপাল নিয়ে বের হয়ে চড়ানোর উদ্দেশ্যে। মুসলমানরা তাকে ধরে মহানবীর ইসলামের কাছে নিয়ে আসে। অন্য রওয়ায়েত, আরও একটি রওয়ায়েত রয়েছে, বিস্তারিত রওয়ায়েত অনুসারে সেই কৃতদাস নিজে মেষপাল নিয়ে মহানবীর কাছে আসে। মহানবী তার সাথে কথা বলেন। সে জিজ্ঞেস করে যে আপনার আহ্বান কি, আপনি কিসের দিকে আহ্বান করেন? তিনি বলেন যে আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করি আর এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি অর্থাৎ মোহাম্মদ আল্লাহ রসুল, আর তুমি আল্লাহ ছাড়া
অন্য কারো ইবাদত করবে না। সেই কৃতদাস বলে, যদি আমি সাক্ষ্য দেই আমি কি পাবো? আমি যদি আল্লাহর সত্তায় ঈমান আনি লাভ কি হবে? মহানবী বলেন যে যদি ঈমান আনো তাহলে তোমার জন্য হবে জান্নাত। সেই কৃতদাস তখন ইসলাম গ্রহণ করে এবং বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিঃসন্দেহে এমন এক ব্যক্তি যার বর্ণ, আর আমি সুদর্শনও নই, আমার গায়ে দুর্গন্ধও আছে, আর ধন সম্পদও নেই আমার কাছে। যদি আমি এদের সাথে যুদ্ধ করি আর নিহত হই, আমি কি জান্নাতে যাব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। সেই কৃতদাস বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কৃতদাস বলে যে আমার কাছে ছাগপাল যে রয়েছে এগুলো কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলোকে সেনাবাহিনীর মাঝ থেকে বের করে নিয়ে যাও আর খালি মাঠে ছেড়ে দাও। আল্লাহ তাআলা এই আমানত তোমার পক্ষ থেকে প্রত্যর্পণ করবেন। অর্থাৎ যাদের ছাগপাল তাদের কাছে পৌঁছে যাবে। অনেকেই আছে যারা আপত্তি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত হস্তগত করার জন্য যুদ্ধ করেছেন। বিশেষ করে খাইবারের প্রেক্ষাপটে ওই আপত্তি করা হয় যে ইহুদিদের ধন সম্পদ অন্যায়ভাবে দখল করার জন্য যুদ্ধ শুরু করেছিলেন। যদি এই কথা সঠিক হতো তাহলে দেখুন, একান্ত যুদ্ধ চলাকালে সাহাবীদের ক্ষুধার চিত্র দেখুন। ক্ষুধায় তারা জর্জরিত ছিলেন, খাওয়ার কিছুই ছিল না। এই ছাগপাল তো মালে গনিমত ছিল, ব্যবহার করতে পারতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভেতরও আমানতের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করেন এবং ছাগপাল ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই কৃতদাস তাই করে। সেই ছাগপাল একত্রে বেরিয়ে যায়, যেন কেউ সেগুলোকে হাঁকছিল। প্রত্যেকটি ছাগল মালিকের কাছে পৌঁছে যায়। এরপর সেই কৃতদাস এগিয়ে আসে, যুদ্ধে অংশগ্রহণ করে। এক তীর তার গায়ে বিদ্ধ হয় এবং সে শাহাদাত বরণ করে। অথচ সে একটি সেজদাও করেনি, সবে ইসলাম গ্রহণ করেছে, নামাজও পড়েনি। মুসলমানরা তাকে উঠিয়ে নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তাঁবুতে নিয়ে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে মহানবীর তাঁবুতে নিয়ে যান। হযরত আনাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন, আর সে শহীদ অবস্থায় সেখানে পড়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খোদা তোমার চেহারাকে সুদর্শন বানিয়ে দিয়েছেন, তোমার দেহের দুর্গন্ধকে সুগন্ধিতে পরিবর্তন করেছেন, তোমার সম্পদ বৃদ্ধি করেছেন। মহানবী তার জন্য দোয়া করেন এবং বলেন খোদা তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। হযরত মুসলিহ মাউদ এই ঘটনা বর্ণনা করেছেন যে খায়বার অবরোধের দিনগুলোতে এক ইহুদি রইসের রাখাল যে তাদের ছাগপাল চড়াতো মুসলমান হয়ে যায়। ইসলাম গ্রহণের পর সে মহানবীকে সম্বোধন করে বলে, হে আল্লাহ রসুল, আমি এদের কাছে আর ফিরে যেতে পারবো না। ইহুদির এই ছাগপাল আমার কাছে আমানত। এই ছাগপালকে আমি কি করব? তিনি বলেন, ছাগপালের মুখ দুর্গমুখী করে সেগুলোকে হাঁকিয়ে দাও, আল্লাহ সেগুলোকে মালিকের কাছে পৌঁছিয়ে দেবেন। সে তাই করে, আর ছাগপাল দুর্গের কাছে চলে যায় এবং দুর্গের লোকেরা সেগুলোকে দুর্গের ভিতর নিয়ে যায়। খায়বারের যুদ্ধের সময় কিছু ফিকা সংক্রান্ত বিষয়াদিও সামনে আসে। হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন গৃহপালিত গাধার মাংস খেতে বারণ করেছেন। বুখারীর একটি রওয়ায়াত আছে। হযরত আলী বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার মাংস এবং মোতা করতে বারণ করেছেন। ফাদাকবাসীর মহানবীর সাথে মীমাংসার উল্লেখ দেখা যায়। ফাদাক মদিনা থেকে 6 রাতের দূরত্বে খায়বারের কাছে অবস্থিত একটি জায়গা। হুজুর যখন খায়বারের দিকে মনোযোগ নিবদ্ধ করেন, খায়বারের কাছে পৌঁছেন, তিনি মুহাইয়াসা বিন মাসউদকে ফাদাকের উদ্দেশ্যে প্রেরণ করেন ইসলামের দিকে আমন্ত্রণ জানানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য যে তোমাদের উপরও হামলা করা যেতে পারে, কেননা তারাও দুষ্কৃতিতে পিছিয়ে ছিল না। কোনো না কোনোভাবে মুসলমানদেরকে উত্ত্যক্ত করতো বা বিরক্ত করতো বা কষ্ট দিত, কোনো না কোনোভাবে ক্ষতি করার অপচেষ্টা করত। তিনি বলেন তোমাদের উপরও হামলা হতে পারে, যেভাবে খায়বারের উপর আমরা হামলা করছি। হযরত মুহাইয়াসা বর্ণনা করেন, আমি তাদের কাছে যাই, তাদের
কাছে আমি 2 দিন অবস্থান করি, কিন্তু তারা বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে আর বলে খাইবারের 10,000 যোদ্ধা রয়েছে, তাদের মাঝে আমের, ইয়াসের, হারেস এবং ইহুদি সর্দার মারহাবের মতো দুর্ধর্ষ লোকেরা রয়েছে। আমরা মনে করি না যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাদের কাছে পৌঁছতেও পারবেন। মুহাইয়াসা বলেন, এদের দুষ্কৃতি এবং হঠকারিতা দেখার পর ফিরে আসার সিদ্ধান্ত নেই। এরপর তখন তারা বলে, আমরা আপনার সাথে আমাদের কয়েকজন লোক পাঠাবো যারা আমাদের সাথে মীমাংসার বার্তা নিয়ে যাবে। আর তারা ভাবছিল মহানবী খায়বার জয় করতে পারবে না। তারা বলে লোক পাঠাবো, কিন্তু বিশ্বাস এটি ছিল যে খায়বার মুসলমানদের হাতে বিজিত হওয়া সম্ভব নয়। এভাবে বিভিন্ন অজুহাত টালবাহানা করছিল। তাদের কিছু লোক আসে এবং সংবাদ দেয় যে মোহাম্মদ ইসলাম নাইম দুর্গ জয় করেছেন। ফাদাকের লোকেরা তখন ভয় পেয়ে যায়। তারা সর্দারদের মধ্য থেকে এক ব্যক্তিকে একটা বড় দল নিয়ে মহানবীর সকাশে প্রেরণ করে। সেই সর্দারের নাম হলো নুন বিন ইউসা। সে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমাদের সাথে এই শর্তে মীমাংসা করুন যে আপনি আমাদের প্রাণ ভিক্ষা দেবেন, আমরা আমাদের ধন সম্পদ নিয়ে ফদক থেকে চলে যাব। মহানবী তার আবেদন গ্রহণ করেন। অন্য রওয়ায়াত হলো ফদকবাসীরা এই শর্তে মীমাংসা করেছে যে অর্ধেক ভূমি তাদের জন্য ছেড়ে বাকি অর্ধেক যেন মহানবী নিয়ে নেন। এই জনপদ যুদ্ধ ছাড়াই জয় হয়েছিল, তাই এটি মহানবীর ব্যয় ছিল, অর্থাৎ এমন সম্পদ ছিল যা যুদ্ধ ছাড়া অর্জন হয়েছে। মহানবী এটি থেকে পারিবারিক প্রয়োজনে খরচ করতেন। খায়বারের মালে গনিমত এবং এর বন্টন সংক্রান্ত একটি রওয়ায়াত রয়েছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খায়বারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর মালে গনিমত হিসাবে স্বর্ণ রৌপ্য আমরা পাইনি, কেবল ওট, গবাদি পশু, বিভিন্ন জিনিসপত্র এবং বাগান পেয়েছি। অন্য রওয়ায়াত অনুসারে ধন সম্পদ, কাপড় এবং অন্যান্য জিনিস ছিল। কয়েকটি দুর্গ থেকে যে সমস্ত অস্ত্র হস্তগত হয় তা হলো 1000 বর্ষা, 400 তরবারি, 500 কামান বা ধনুক হস্তগত হয়। ওসায়ের বিন ইয়াসারের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারকে মোটের উপর 36 ভাগে বিভক্ত করেছেন। তিনি এর অর্ধেক অর্থাৎ 18 ভাগ মুসলমানদের জন্য নির্ধারণ করেন। এর প্রত্যেকটিকে 100 ভাগ করা হয়, অর্থাৎ 1800 অংশ মহানবীর অংশ। এই অংশগুলোর যে কোনো একটির সমান ছিল। মহানবীর নিজের অংশ অন্যদের সমানই ছিল। একটি রওয়ায়াত অনুসারে অশ্বারোহীর জন্য 3 অংশ নির্ধারিত ছিল, আর পদাতিক সৈন্যের জন্য 1 অংশ। বাকি অংশ ভবিষ্যৎ দুর্ঘটনা, দুর্বিপাক, দুর্দিন বা মুসলমানদের সমস্ত বিষয়ের সম্মুখীন হতে পারে এর জন্য নির্ধারণ করেন, অর্থাৎ এটি রিজার্ভ ফান্ডে চলে যায়। আর অতীক, কতিবা এবং সালেম এই ভূ সম্পত্তি ছিল এগুলো সেখানকার। এক রওয়ায়াত অনুসারে কতিবা থেকে খোমস অর্থাৎ আল্লাহ এবং নবীর অংশ, নিকটাত্মীয় এতিম মিসকিনদের অংশ, মহানবীর স্ত্রীদের অংশ পৃথক করা হয়, আর তাদের অংশ পৃথক করা হয় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফদকবাসীদের মাঝে দুতালির কাজ করত। তাদের একজন ছিলেন মুহাইয়াসা বিন মাসউদ। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 ফসক ভুট্টা এবং 30 ফসক খেজুর দেন। 1 ফসক 60 সার সমান, আর 1 সা 2.5 কিলোর সমান হয়ে থাকে। আর এভাবে 4500 কিলোগ্রাম ভুট্টা এবং 4500 সের খেজুর দেওয়া হয়। খায়বারের মালে গনিমত কেবল তাদের মাঝে বন্টন করা হয়েছে যারা হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত ছিল। এছাড়াও ব্যতিক্রম ধর্মী বন্টনে আব্দুল্লাহ বিন আমেরও অংশ পেয়েছেন। একইভাবে ইথিওপিয়া থেকে যারা ফিরে এসেছেন এবং হযরত আবু হুরায়রা প্রমুখ মালে গনিমত থেকে অংশ পেয়েছেন। একটি রওয়ায়াত অনুসারে
মহানবীর জন্য যে খোমস বা এক পঞ্চমাংশ নির্ধারিত ছিল তা দিয়ে তিনি অস্ত্রশস্ত্র এবং কাপড় ক্রয় করতেন। আহলে বাইতকেও এটি থেকে অংশ দিতেন আর বনু মুত্তালিবকেও দিতেন। তাদের এই এতিম নারী এবং দরিদ্রদেরকেও দান করতেন। ইবনে ইসহাক লিখেছেন যে খাইবরে কেয়ারটেকার জব্বার বিন সখর আনসারি, যিনি বনু সালমার এক ব্যক্তি ছিলেন, আজাদ বিন সাবেদ ছিলেন বনু নাজ্জারের সদস্য, উভয়ই হিসাব করে সবকিছু বন্টন করতেন। ইবনে সাদ লিখেছেন মহানবী মালে গনিমত সমবেত করার নির্দেশ দেন। সম্পদ একত্রিত করা হয় তখন ফরওয়াজ গাইয়াজিকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয় আর গণনা করার দায়িত্ব ন্যস্ত হয় হযরত যায়েদ বিন সাবেতের উপর। হযরত আব্দুল্লাহ বিন মুগফল বর্ণনা করেন, আমি একটি নাশতাদান পাই। অন্য রওয়ায়াত অনুসারে সেই নাশতাদান বা খাদ্যবাহী ভাণ্ড চর্বিতে পরিপূর্ণ ছিল। আমি বললাম যে কাউকে দেব না। আমি মহানবীর সম্মুখ দিয়ে যাই, লজ্জাবোধ করি। তখন সেটিকে বগল দাবা করে আমি আমার সাথীদের কাছে চলে যাই। পথে মধ্যে মালে গনিমতের নিগরানের সাথে দেখা হয়। সে এটির এক প্রান্ত ধরে বলে যে নিয়ে আসো, আমরা বন্টন করবো। আমি বললাম মোটেই নয়, খোদার কসম তোমাকে আমি আদৌ দিচ্ছি না। তখন সে সেই থলি ধরে টানা হেঁচড়া আরম্ভ করে। মহানবী দেখে মুচকি হাসেন এবং নিগরানকে বলেন ছেড়ে দাও। তিনি আমাকে ছেড়ে দেন। আমি আমার সরঞ্জাম এবং আমার সাথীদের কাছে যাই, এরপর আমরা তা খেয়ে ফেলি। এ ছিল মহানবীর সাহাবীদের প্রতি স্নেহের বহির প্রকাশ, যে ঠিক আছে সে নিয়ে যেতে যাচ্ছে, ছেড়ে দাও। ইবনে ইসহাক বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে লোকাইমকে গৃহপালিত মুরগি এবং অন্যান্য প্রাণী দান করেন। যাই কিছু ছিল তা বন্টন হতো। খায়বারে অংশগ্রহণকারী নারীদেরকে দেওয়া হয়েছে। ইবনে ইসহাক লিখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খায়বারের যুদ্ধে মুসলমানদের কতক নারীও অংশগ্রহণ করেন। তিনি তাদেরকে মালেফায় অর্থাৎ যে সম্পদ যুদ্ধ ছাড়া অর্জন হয়েছে সেগুলো থেকে দান করেন, কিন্তু মালে গনিমত অর্থাৎ যুদ্ধ করে যা অর্জিত হয়েছে তা থেকে তারা অংশ পায়নি। বনু গফারের এক নারী বলেন, আমি বনু গফার গোত্রের কয়েকজন মহিলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হই। আমরা সবাই নিবেদন করি, হে আল্লাহ রসুল, আমরা আপনার সাথে বের হতে চাই যুদ্ধের জন্য। তখন মহানবী খায়বারের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। আমরা আহতদের চিকিৎসা করব আর মুসলমানদের সাহায্য করব। নারীরা কথা বলে। মহানবী বলেন যে খোদার আশিসের ছায়ায় তোমরা বের হও, অনুমতি দেন তাদেরকে। আমরা বেরিয়ে পড়ি। মহানবী যখন খায়বার জয় করেন সম্পদের অংশ তিনি আমাদেরকেও দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হার হাতে নিয়ে আমায় পরিয়ে দেন। রওয়ায়াতকারী বলছেন খোদার কসম সেই হার সবসময় আমার গলায় ঝুলন্ত থাকে, আমি এক মুহূর্তের জন্য এটিকে হাতছাড়া করি না। সেই সাহাবী নারী ওসিয়ত করেছিলেন এই হার আমার সাথে যেন কবরে দাফন করে দেয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারে যে গিরা দিয়েছেন, কোনো হাত যেন সেই গিরা সেই নট না খোলে। গফার গোত্রের নারীর নাম ছিল উমাইয়া বিনতে কায়েস আবি সালত। হযরত আব্দুল্লাহ বিন উনাইসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি খায়বারের উদ্দেশ্যে বের হয়ে, আমার সাথে আমার স্ত্রীও ছিলেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পথিমধ্যেই তিনি সন্তান প্রসব করেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেই। তিনি বলেন এর জন্য খেজুর ভিজিয়ে দাও। খেজুর যখন ভালো নরম হয়ে যায় তাকে সেই পানি পান করার নির্দেশ দাও। রস খেজুরের রস বেরিয়ে পানিতে মিশে যাবে, তাকে পান করো। আমি এটি করেছি, তার সব দুর্বলতা যা প্রসবের ফলে সৃষ্টি হতে পারে তা দূর হয়ে যায়। আমরা যখন খায়বার জয় করি তার জন্য অংশ বের করা হয়নি, কিন্তু মহানবী মহিলাদেরকে ফদকের সম্পদ থেকে দিয়েছেন। আমার স্ত্রীকেও দান করেন, আমার সেই শিশু সন্তানকেও দেন যে যার পথে মধ্যে জন্ম হয়। এখানে ইহুদিদেরকে তওরাতের বিভিন্ন পুস্তক ফেরত দেওয়ার উল্লেখ দেখা যায়। খায়বারের যুদ্ধের পর যখন মালে গনিমত একত্রিত করা হয় তো তওরাতের কিছু পৃষ্ঠা বা
অধ্যায় মহানবীর হস্তগত হয়। ইহুদিরা মহানবীর কাছে এসে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুস্তকগুলো যত্ন সহকারে ফেরত দেওয়ার নির্দেশ দেন। তওরাত লেখা ছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় সহনশীলতা আর ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধার পরাকাষ্ঠা এটি। তাদের তওরাত সযত্নে ফেরত দেওয়ার নির্দেশ দেন। আজকালকার মৌলবীদের মতো নয়, মুসলমানদের প্রতি শত্রুতাবশত কোরআন যে দাহ করা হয়, তিনি এটি করেননি। বলেন যে তাদের গ্রন্থাবলী যত্ন সহকারে ফেরত দাও। খায়বার থেকে ফেরার পথে ওয়াদিল কোরা নামক যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয়ের পর সেখানে কয়েকদিন অবস্থান করেন। এরপর ইসলামী বাহিনীকে নিয়ে ফেরত যাত্রা করেন। কোরা উপত্যকায় ইহুদিদের সাথে যুদ্ধ হয়। তেমা এবং খায়বারের মধ্যবর্তী একটি উপত্যকা, যাতে বহু জনপদ ছিল, একটিকে ওয়াদিয়ে কোরা বলা হয়। প্রাচীনকালে আদ এবং সামুদ জাতির বসতি এখানে ছিল। কোরআনে এই দুই জাতির উল্লেখ পাওয়া যায় যে তাদের এখানে বসতি ছিল। ইসলামের পূর্বে ইহুদি এসব জনপদে এসে বসতি স্থাপন করে। কৃষি এবং সেচ ব্যবস্থার অনেক উন্নতি হয় এখানে, এবং ইহুদিদের একটি কেন্দ্রস্থলে, ইহুদিদের একটি বসতি স্থলে এটি রূপ নেয়। এই সংক্রান্ত আবু হুরায়রার একটি রওয়ায়াত রয়েছে। তিনি বর্ণনা করেন, আমরা খায়বার জয় করেছি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমবিব্যহারে কোরা উপত্যকায় আসি। তার সাথে তার এক ক্রীতদাস ছিল, যাকে বলা হতো মেদম। বনু জবাব মহানবীকে উপহার স্বরূপ এটি তাকে দেয়। সে যখন মহানবীর হাওদা নামাচ্ছিল, এক অজ্ঞাত ব্যক্তির তীর এসে তার গায়ে লাগে এবং সে সেখানেই শহীদ হয়ে যায়। সবাই বলতে থাকে যে তার শাহাদাতের এই সম্মান তার জন্য বরকতের কারণ হোক। মানে বলেন না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। সেই চাদর আগুন হয়ে তার গায়ে দাউ দাউ করে জ্বলছে, যে আসে গায়ে মালে গনিমত থেকে চুরিয়েছিল, অথচ মালে গনিমত তখনও বন্টনই হয়নি। অর্থাৎ মালে গনিমত যখন সমবেত হচ্ছিল, সে সেটি চুরি করে নিয়ে যায়। মহানবীর কাছে এটি শোনার পর এক ব্যক্তি ভাবলেন যে এটিতে বড় ভয়ানক কথা, চাদর চুরি করার কারণে জাহান্নামে যাচ্ছে। সে ব্যক্তি একটি বা দুটি জুতার ফিতা নিয়ে এসে বলে যে এই জিনিসটি আমি নিয়ে গিয়েছিলাম। মহানবী সাল্লাল্লাহু বলেন যে একটি বা দুটি ফিতাও আগুনে নিয়ে যাওয়ার কারণ হয়। তুচ্ছাতি তুচ্ছ জিনিস হলে যদি চুরি করে থাকো, তা শাস্তির কারণ হবে তোমাদের জন্য। যাই হোক, এই যুদ্ধের বিস্তারিত বিবরণ হলো, মহানবী এখানকার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহাবীদের সারিবদ্ধ করেন। একটি পতাকা হযরত সাদ বিন উবাদাকে, একটি পতাকা হযরত হুবাব বিন মুনজিরকে, আর একটি পতাকা হযরত সাহাল বিন হুনাইফকে, আর একটি পতাকা দিয়েছেন হযরত আবাদ বিন বিশরকে। এরপর হুজুর ইহুদিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান। বলেন, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে নিজেদের প্রাণ সম্পদ রক্ষা করবে, আর তোমাদের হিসাব আল্লাহর হাতে হবে। কিন্তু ইহুদিরা অস্বীকার করে, যুদ্ধের প্রস্তুতি নেয়। সর্বপ্রথম এক ইহুদি প্রতিদ্বন্দ্বিতার জন্য বের হয়, হযরত জুবাইর তাকে হত্যা করেন। এরপর আরেকজন ইহুদি বের হয়, হযরত আলী তাকে হত্যা করেন। এরপর আরেকজন হযরত আবু দুজানা তাকে হত্যা করেন। এভাবে রাত নেমে আসা পর্যন্ত যুদ্ধ হতে থাকে। ইহুদিদের মোট 11 ব্যক্তি মারা যায়। পরের দিন সূর্য উদিত হওয়ার পূর্বে ইহুদিরা অস্ত্র সমর্পণ করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা উপত্যকা জয় করেন। আল্লাহ তাআলা সেখানকার ইহুদিদের ধন সম্পদ মালে গনিমত হিসাবে মহানবীকে দান করেন। মুসলমানদের হাতে অনেক ধন সম্পদ আসে। এর ফলে মহানবী কোরা উপত্যকায় মুসলমানদের মাঝে মালে গনিমত বন্টন করেন। ভূ সম্পত্তি এবং খেজুরের বাগান ইহুদিদের হাতে দিয়ে তাদেরকেই কর্মকর্তা নিযুক্ত করেন, যেভাবে খায়বারের ইহুদিদেরকে কর্মকর্তা নিযুক্ত করেছিলেন, যে তোমরা রাখো, আয় উপার্জন করো, আর আমাদের অংশ আমাদেরকে দিতে থাকো। আল্লামা বালাজরি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সাঈদ বিন আসকে
কোরা উপত্যকার গভর্নর নিযুক্ত করেন। তিনি 4 দিন কোরা উপত্যকায় অবস্থান করে মদিনায় ফিরে আসেন। এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ ভবিষ্যতে উপস্থাপন করা হবে। এখন কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করে নামাজের পর তাদের জানাজা গায়েব পড়ানো হবে। প্রথম স্মৃতিচারণ হবে জনাব মৌলানা মোহাম্মদ করিমউদ্দিন শাহেদ সাহেবের, যিনি কাদিয়ানের সদর আঞ্জুমানে আহমদিয়ার সদর ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি রমজান মাসে 87 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৌসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। তার পিতা বয়াত করে আহমদিয়তভুক্ত হয়েছেন। বিভিন্ন জায়গায় তার পিতা চাকরি করতেন, তারা গ্রামে বসবাস করতেন। পড়ালেখার সঠিক ব্যবস্থা ছিল না। হায়দ্রাবাদের চান্তাকুন্টা এর মোহাম্মদ শেঠ মনিরউদ্দিন সাহেব শিক্ষার জন্য করিমউদ্দিন সাহেবকে কাদিয়ান পাঠান। 1954 সালে মাদ্রাসা আহমদিয়ায় পড়ালেখার উদ্দেশ্যে ভর্তি হন। 1957 সনে পাশ করেন। এরপর মৌলভী ফাজলের প্রস্তুতি নিয়ে 1960 সনে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মৌলভী ফাজল পাশ করেন। এরপর রাবুয়ায় যান পড়ালেখার জন্য। রাবুয়ায় 2 বছর পড়ালেখা করে শাহেদ করেন। এভাবে ভারতে শাহেদ ডিগ্রি অর্জনকারী তিনি প্রথম মুরব্বী ছিলেন। কাদিয়ানে বিভিন্ন দায়িত্ব পালনের তার সৌভাগ্য হয়েছে। তিনি সদর আঞ্জুমানে আহমদিয়া কাদিয়ানের মেম্বার নিযুক্ত হন। 2021 পর্যন্ত তিনি সদস্য ছিলেন, সদর আঞ্জুমান আহমদিয়ার মেম্বার ছিলেন। এরপর এডিশনাল নাজের এরশাদ ওয়াকফে জদিদ বেরুন হিসাবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। সদর উমুমি হিসাবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে তার। সদর মজলিস ওয়াকফে জদিদ হিসাবেও কাজ করার সুযোগ লাভ করেছেন। জামিয়ায় প্রিন্সিপাল হিসাবে 2 বার তিনি দায়িত্ব পালন করেন। দারুল কাজায় সদর কাজা বোর্ড ও ছিলেন, কারপুরদাজের প্রেসিডেন্টও ছিলেন। 2021 সনে আমি তাকে সদর আঞ্জুমান আহমদিয়ার সদর নিযুক্ত করি। আমৃত্যু এই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। এনাম গরি সাহেব কাদিয়ানের নাজরে আলা সাহেব বলছেন, মরহুম অত্যন্ত সরল প্রকৃতির মানুষ, অল্পে তুষ্ট থাকতেন, খুবই সাদাসিধে জীবন কাটিয়েছেন। হুজুর বলছেন এটি সত্য কথা, আমিও দেখেছি। মরহুম জামাতের পক্ষ থেকে যে ভাতা পেতেন তার মাধ্যমে সাদাসিধে জীবন নির্বাহ করতেন। ঋণ করে ব্যয় বা খরচ করা পছন্দ করতেন না। তার হাতের লেখা খুবই সুন্দর ছিল, উন্নত মানের লিপিকার ছিলেন। কম্পিউটার কম্পোজিং যতদিন আরম্ভ হয়নি, বদর ও জামাতের অন্যান্য সাময়িকী পুস্তক পুস্তিকার লিপিকারের দায়িত্ব পালন করেছেন। ভালো বক্তা ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। কাদিয়ানের জলসা এবং কাদিয়ানের অন্যান্য অনুষ্ঠানে তরবিয়তি বক্তৃতার সুযোগ পেয়েছেন। কাদিয়ান থেকে যে রায় হুদা সরাসরি সম্প্রচার হয় তাতে দীর্ঘকাল প্রশ্নের উত্তর দেওয়ার তার সৌভাগ্য হয়েছে। তিনি কিডনির রোগী ছিলেন। বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও দৃঢ় প্রত্যয় এবং সংকল্প নিয়ে তিনি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। সত্যি অনুকরণীয় এক ব্যক্তিত্ব ছিলেন। কাদিয়ানের 2024 জলসায় অসুস্থতা সত্ত্বেও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর ভগ্ন স্বাস্থ্য হওয়া সত্ত্বেও 3 দিন তিনি জলসায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জলসার উদ্বোধন করেন। একইভাবে গত বছর শুরায়ও তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা দীর্ঘ 62 বছর জামাতের খেদমত করার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। জীবনের অন্তিম দিনগুলোতে ঘরের লোকদের কাছে কথা বলতেন যে আমার জন্ম রমজান মাসে হয়েছে, দেখো আমি রমজান মাসেই ইন্তেকাল করব।
27শে রমজান তার ইন্তেকাল হয়। খুবই পরিশ্রমী এবং খুবই বিনয়ী এক মানুষ ছিলেন। সবসময় নিজের কাজ নিজেই করার চেষ্টা করতেন, কারোর জন্য বোঝা হওয়া পছন্দ করতেন না, ব্যক্তিগত কাজও নিজেই করতেন। একজন সৎকর্মশীল আলেম ছিলেন। ওয়াকফের যে অঙ্গীকার করেছিলেন সেই দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার প্রথম বিয়ে হয়েছিল ইকবাল বেগম সাহেবের সাথে। এই বিয়েতে তার 2 পুত্র 2 সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রীর ইন্তেকাল হওয়ার পর দ্বিতীয় বিয়ে হয়। তার সন্তান সন্ততি এবং জামাতা সবাই ধর্মসেবার সুযোগ লাভ করছেন। আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ প্রজন্মেও তার ধর্মসেবার যে চেতনা এবং প্রেরণা সেটিকে স্থায়ী করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে আব্দুর রশিদ ইয়াহিয়া সাহেবের, যিনি কানাডার কাজা বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি অবসর গ্রহণ করেন। 75 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। তার পিতা 1945-এর কাছাকাছি সানাউল্লাহ অমৃতসরী এবং মৌলানা আবুল আলা মদুদি আর মৌলানা মোহাম্মদ আলী এর সাথে দীর্ঘ আলোচনা, গবেষণা, তর্ক বিতর্ক এবং পুরো সত্য স্পষ্ট হওয়ার পর খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি বয়াত করেছেন। পুরো গ্রামে একাই আহমদী ছিলেন। গ্রামবাসীরা ধর্মীয় মতবিরোধ সত্ত্বেও তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিল। রাবওয়ার তালিমুল ইসলাম কলেজ থেকে বিএ করার পর জামিয়ায় ভর্তি হন। জীবন উৎসর্গ করেন। 1975 সনে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় পর্যায়ে প্রথমে পাকিস্তানে পদায়ন হয়, এরপর আমেরিকা, কানাডা, গুয়াটেমালায় ধর্ম জামাতের সেবা করার সুযোগ পান। দক্ষিণ আমেরিকায় ন্যাশনাল প্রেসিডেন্ট এবং মোবাল্লিগ হিসেবে কাজ করার সুযোগ হয়। গুয়াটেমালা এবং দক্ষিণ কোরিয়ায় মোবাল্লিগ ইনচার্জ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। জামিয়া আহমদিয়ায়, কানাডার জামিয়া আহমদিয়ায় ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। সেখানে তিনি কোরআন শরীফের তাফসীর পড়াতেন এবং কালামেরও প্রফেসর ছিলেন। 2017 সনে সদর কাজা বোর্ড কানাডা হিসেবে তাকে নিযুক্ত করা হয়। 2023 পর্যন্ত এই দায়িত্বে নিযুক্ত ছিলেন। গুয়াটেমালায় যখন ছিলেন সেখানে বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতা দলাই লামার সাথেও তার কথা হয়। তাকে ইসলামের তাবলীগ করেন। তারা বর্তমানে তিনি 3 পুত্র এবং 3 কন্যা রেখে যান। তার পুত্র কাসেম রশিদ সাহেব বলছেন, জামাতের প্রতি ছিলেন গভীর শ্রদ্ধাশীল। জামাতের বিরুদ্ধে কোনো কথা তার কাছে ছিল অসহনীয়, সহ্য করতেন না। জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে যখনই আপত্তি হতো তার পুরো উত্তর দিতেন। আপত্তিকারের কথা শুনে তার ভুল ভ্রান্তির বিষয় তাকে বোঝাতেন। সারা জীবন তিনি বলছেন, আমার পিতাকে বা জামাত নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ পড়তে দেখেছি। অসুস্থতা যত ভয়াবহই হোক না কেন বা জামাত নামাজ পড়ার চেষ্টা করতেন। জীবনের অন্তিম দিনগুলোতেও একই অবস্থা দৃশ্যমান ছিল। সবসময় শেষ দিনগুলোতে খুবই অসুস্থ ছিলেন, কিন্তু পরম ধৈর্যশীল ছিলেন এবং খোদার প্রতি কৃতজ্ঞতাই তার বৈশিষ্ট্য ছিল। তিনি বারবার সন্তানদেরকে নসিহত করেন যে খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে। ইনি বলছেন যে সবসময় আমাকে উৎসাহিত করতেন সোশ্যাল মিডিয়ায় যেন খেলাফত সম্পর্কে গর্বের সাথে এবং সাহসিকতার সাথে লিখি, কেননা এটি মুসলিম বিশ্ব এবং সারা বিশ্বের ঐক্যের রহস্য। বিশ্বস্ততার সাথে ওয়াকফের দায়িত্ব পালন করেছেন। 1980-90-তে যখন এমটিএ ছিল না, এই দশকে খলিফা রাবের খুতবা, সালেসের খুতবা মানুষের কাছে কপি করে
নিজেই পৌঁছাতেন, এগুলোর কপি ডুপ্লিকেট করে মানুষের কাছে পৌঁছাতেন 24 থেকে 48 ঘন্টার ভিতর, যেন মানুষের কাছে খলিফার বার্তা পৌঁছে যায় আর জামাতের সাথে যেন খলিফার খেলাফতের সম্পর্ক থাকে। তার ভাতিজা মনসুর নুরুদ্দিন সাহেব, তিনিও জামাতের মুরব্বী, তিনি বলছেন প্রায় 53 বছর ওয়াকফের দায়িত্ব খুবই নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তিনি পালন করেছেন। তিনি বলছেন আমি তাকে দেখেছি ওয়াকফের বিষয়ে খুবই দায়িত্বশীল, জামাতের ব্যবস্থাপনার যথাযথ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। খলিফা ওয়াক্তের খুবই অনুগত এবং বাধ্য মানুষ হিসেবে আমি তাকে পেয়েছি। জামিয়ায় তার নিযুক্তি হয়, তার পদায়ন হয়। তিনি শিক্ষক হিসাবে নিজের বিষয় পড়ানোর যথাযথ প্রস্তুতি নিতেন, যেন জামিয়ার ছাত্ররা সর্বোত্তম ছাত্র, সর্বোত্তম মোবাল্লেগ, সর্বোত্তম ওয়াকফে জিন্দেগি হিসাবে বেরিয়ে আসে। তিনি বলতেন খলিফা ওয়াক্ত আমাতে আস্থা রেখেছেন জামিয়ার ছাত্রদের পড়ানোর জন্য, সেই আস্থার প্রতি আমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। মির্জা মোহাম্মদ আফজল সাহেব বলছেন, আফজল সাহেব একজন মুরব্বী, তিনি যে বলছেন খুবই সুস্থ প্রকৃতির এবং শালীন ভদ্র প্রকৃতির ওয়াকফে জিন্দেগি ছিলেন। জামাতের খেদমতকে সব কিছুর উপর প্রাধান্য দিতেন আর কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে কখনো দ্বিধা করতেন না। আব্দুল নূর আবেদ সাহেব লিখেছেন আমাদেরকে তাফসিরুল কোরআন পড়াতেন, খুবই ভালোবাসার সাথে এবং পরিশ্রম করে পড়াতেন, নোটস লেখাতেন আর নোটস ভালোভাবে চেক করতেন। সেই নোটগুলো আজও আমাদের কাজে লাগছে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে মির্জা ইমতিয়াজ আহমদ সাহেবের, যিনি সিন্ধুর হায়দ্রাবাদের আমির ছিলেন। তার পিতার নাম ছিল নজির আহমদ সাহেব, তিনিও অতি সম্প্রতি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বংশে আহমদিয়ত তার দাদা জনাব এলমদিন মরহুমের মাধ্যমে আসে, যিনি প্রথম খলিফার যুগে প্রথমে লিখিত, এরপর কাদিয়ানের জলসা চালানোর সময় কাদিয়ান গিয়ে তার হাতে বয়াত করার সুযোগ পান খলিফার হাতে। তিনি মরহুম মির্জা ইমতিয়াজ সাহেব বিএ পাশ করার পর ব্যক্তিগত ব্যবসা আরম্ভ করেন, মেডিকেল স্টোর খোলেন। আল্লাহ তাআলার কৃপায় মরহুম যৌবন থেকে আরম্ভ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ধর্ম সেবার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, দরিদ্র অভাবীদেরকে অন্যের অজান্তে তিনি সাহায্য করতেন। তার পুত্র লিখেছেন আমাদের পিতার জানাজায় সঞ্জু চাঁদ থেকে আগত এক শিয়া বন্ধু বলেন আমি নামাজ পড়তে জানতাম না, রোজারও কোনো জ্ঞান ছিল না, ইসলামী শিক্ষা, ইসলাম রীতিনীতির কিছুই জানা ছিল না। নামাজ পড়া এবং রোজা রাখা আমাকে ইমতিয়াজ সাহেব শিখিয়েছেন, অথচ পাকিস্তানে আমাদেরকে অমুসলিম আখ্যা দেওয়া হয়। তিনি বলেন এরপর আমি কখনো নামাজ পরিত্যাগ করিনি, রীতিমতো আমি যথারীতি ইবাদত করি। মির্জা মাসুদ সাহেব যিনি জামাতের মুরব্বী, তিনি বলছেন পূর্ণ প্রকৃতি, নেক প্রকৃতি, সততা, বিশ্বস্ততা, উন্নতচর্যের কারণে এলাকার অনেক সিন্ধি জমিদারের সাথে ভালো সম্পর্ক ছিল ও আহমদিরা তার কাছে আমানত রাখত। হায়দ্রাবাদ জেলার সাবেক কায়েদ সাহেব বলছেন খুবই সৎ, বিনয়ী, অন্যের প্রতি সহানুভূতিশীল, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা লালনকারী এবং জামাতের ব্যবস্থাপনার জন্য এক আত্মাভিমানী ব্যক্তিত্ব ছিলেন। রোগীদের কাছে টাকা না থাকলে নিজের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ দিয়ে দিতেন। তার মৃত্যুতে এক বিশাল জনগোষ্ঠী সমবেদনা জানাতে আসে। তাদের সবাই এটাই বলেছেন যে তার মৃত্যুতে আমাদের এলাকায় এক শূন্যতা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে আলজেরিয়ার আলহাজ মোহাম্মদ বলারবি সাহেবের। সম্প্রতি 82 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলজেরিয়ার অধিবাসী ছিলেন কিন্তু ফ্রান্সে বসবাস করতেন। 2015 সনের যুক্তরাজ্যের জলসা সালানায় স্ত্রী সহ সস্ত্রীক এখানে এসেছিলেন অতিথি হিসাবে, কিন্তু বয়াত করে আহমদী হয়ে যান।
জলসার প্রথম দিনে এই জায়গার প্রতি তার এক গভীর ভালোবাসা জন্মায়, যেন এখানে তিনি পূর্বেও এসেছিলেন। তিনি বলেন অনেক দিন থেকেই এই জায়গা এবং এই জায়গার পরিবেশকে তিনি স্বপ্নে দেখছিলেন। বয়সের একদিন পূর্বেও এমনই এক স্বপ্ন তিনি দেখেন, যার ভিত্তিতে স্ত্রীকে নিয়ে বা সস্ত্রীক হজরত মসিহ মউদের জামাতে প্রবেশের সিদ্ধান্ত নেন তিনি। এই জলসায় ফ্রান্স থেকে তার পরিবারের আহমদি ও আহমদি সমন্বয়ে প্রায় 35 ব্যক্তি অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে 8 জন জলসা চলাকালেই বয়াত গ্রহণ করেন। সন্তানদের ধর্মীয় মূল্যবোধ শেখানোর ব্যাপারে খুবই সচেষ্ট থাকতেন। নামাজ, কোরআন পড়ানোর জন্য ধর্মীয় স্কুলে ভর্তি করান। তার সন্তানরা তার পূর্বেই আহমদিয়ত গ্রহণের সুযোগ পায়। তার সন্তানরা বলে যে আমাদের পিতা আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেন, যা আমাদের হৃদয়ে ধর্মের গভীর ভালোবাসা এবং আনুগত্যের চেতনা ও প্রেরণা সৃষ্টির কারণ হয়েছে। এই কারণে আমাদের জন্য আহমদিয়ত গ্রহণ করা সহজ হয়ে যায়, সহজসাধ্য হয়। তাদের বংশে আহমদিয়ত তাদের পুত্র বড় পুত্রের মাধ্যমে আসে, যিনি একদিন স্যাটেলাইট চ্যানেল অ্যাডজাস্ট করছিলেন। হঠাৎ করে এমটিএ সামনে আসে আর খলিফাতুল মসিহ রাবি রহমুল্লাহকে দেখেন। তিনি পরবর্তীতে আহমদিয়ত আর বিশেষ করে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে অনেক গবেষণা করেন। 1995 সনের জলসা সালানার সময় তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তার পিতা পরে আহমদি হয়েছেন প্রায় 20 বছর পর, কিন্তু পুত্র প্রথমেই আহমদিয়ত গ্রহণ করেন। মরহুম প্রায় সময় ফ্রান্স থেকে আলজেরিয়া আসা যাওয়া করতেন। 2017 সালে পুলিশ আলজেরিয়াতে তার বাসায় ছাপা মারে আর আহমদিয়ত গ্রহণের কারণে তার সন্তানদেরকে গ্রেফতার করে। তিনি পরম বীরত্ব প্রদর্শন করে পুলিশ স্টেশনে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আহমদি। তিনি তাৎক্ষণিকভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ না করে সাহসিকতার সাথে বলেন যে হ্যাঁ আমি আহমদি। তিনি বলেন যে তিনি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। যেদিন সরকার অনুমতি দেবে তার ঘর জামাতে আহমদিয়ার প্রথম কেন্দ্র হবে। সাহসিকতার সাথে বীরত্বের সাথে কথা বলেন। খেলাফত এবং খলিফা বক্তের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। জামাতের খেদমত করার উন্মাদনা ছিল। বেশ কয়েক বছর ফ্রান্সে তাদের ঘর মিটিং এবং জামাতে জুমার জন্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আলহাজ মোহাম্মদ বেল আরবি সাহেব নিজের অবর্তমানে 81 বছর বয়স্কা বিধবা এবং 8 সন্ততি রেখে গেছেন, যাদের মাঝে 7 জন আল্লাহর ফজলে আল্লাহর কৃপায় আহমদি। তার এক পুত্র ফ্রান্স জামাতের সেক্রেটারি তাবলিগ আর আরবি ডেস্ক ফ্রান্সের তিনি ইনচার্জ। তার কন্যারাও ধর্মসেবার সুযোগ পাচ্ছেন। আলজেরিয়ার একজন আহমদি লিখছেন, আলহাজ মোহাম্মদ সাহেব খুবই পুণ্যবান এবং বদান্যশীল ব্যক্তি ছিলেন। সবসময় খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে তিনি যুগ ইমামকে চেনার এবং তার হাতে বয়াত করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন যুগ ইমামের হাতে বয়াতের পর আমার ইমান দৃঢ় হয় এবং আমার বিশ্বাস আরও দৃঢ়ভাবে হৃদয়ে গ্রথিত হয়। আলজেরিয়ার সদর আনসারুল্লাহ বলছেন প্রতিটি জামাতি অনুষ্ঠান এবং মিটিংয়ের জন্য জামাত নিজের ঘর দিয়ে দেন, বরং ঘরের একটা অংশ নামাজ সেন্টার হিসাবে ব্যবহারের জন্য ওয়াকফ করে দেন। আলজেরিয়ার একজন আহমদি বলেন খোদার সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল। তাকুয়ার একটা উদাহরণ ছিলেন। যথাসময়ে নামাজ পড়ার জন্য বেকুল থাকতেন। চরম অসুস্থতার সময়ও তিনি যথারীতি তাহাজ্জুদ পড়তেন, কাকুতি মিনতি এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব কোটলির আশরাফ সাহেবের, তিনি সম্প্রতি 70 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কঙ্গোর নবীদ আশরাফ সাহেব মুরব্বী সিলসিলার পিতা ছিলেন। আর মুরব্বী সাহেব কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। তাদের বংশে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হজরত নূর এলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আহমদিয়ত আসে, যিনি তার দাদা ছিলেন। নবীদ আশরাফ সাহেব কঙ্গোর মুরব্বী লিখছেন, আমার পিতার ধর্মের প্রতি ভালোবাসা তার পিতামহের পক্ষ থেকেই লাভ হয়। খুবই ভদ্র, দোয়াগো, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা লালনকারী ব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন ক্যাপাসিটিতে সবসময় জামাতের কাজ করেছেন। খুবই পরিশ্রমী এবং অতিথিপরায়ণ ছিলেন। 1992 সনে কয়েকদিন খোদার পথে বন্দে জীবন কাটানোর সৌভাগ্য হয়েছে। কোরআন এবং মসিহ মওউদ খলিফাদের লিখিত কবিতা নজম গভীর ভালোবাসার সাথে পড়তেন। প্রত্যেক শ্রোতার হৃদয়ে তা প্রবেশ করত। তার কণ্ঠস্বর খুবই ভালো ছিল। তার মৃত্যুতে এক ভয়াবহ শত্রু সমবেদনা জানাতে আসে এবং বলে, খুবই পূর্ণবান এবং ভালো মানুষ ছিলেন, এমন মানুষ কখনো দেখিনি। 1992 সনে কোটলিতে যে ভয়াবহ বিরোধিতা হয়, সে সময় জামাতের বিরোধীদের সামনে পরম বীরত্ব এবং ইমানি সৎসাহস প্রদর্শন করেন তিনি। মৃত্যুর একদিন পূর্বেও আমেলার মিটিংয়ে যোগ দেন, চাঁদা দেন, আর মৃত্যুর দিনও তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ফজরের নামাজ পড়েন। এরপর 8:45 দিকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যান। সাবেক কায়েদ হায়দ্রাবাদ শেহবাজ সাহেব বলছেন, খুবই কর্মঠ, জামাতের প্রতি আত্মাভিমানী, খুবই সাহসী একজন মানুষ, তাবলীগের গভীর উন্মাদনা লালনকারী এক ব্যক্তি ছিলেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য যা দেখেছি তা হলো তিনি এমনভাবে খেদমত করতেন যেভাবে দৈনন্দিন ভিত্তিতে এক ব্যক্তি তার ব্যক্তিগত কাজ করে থাকে। এইভাবে এই চেতনা নিয়ে ধর্মসেবা করতেন। এক জায়গায় তিনি চাকরি করতেন। একবার জামাতের বিরোধিতা ভয়াবহ রূপ ধারণ করে। মৌলভীরা সেই কোম্পানির ব্যবস্থাপক চাপ দেয় যে একে বের করে দেন। জেনারেল ম্যানেজার মৌলভীদেরকে বলে যায়, সে আহমদি কি কাদিয়ানি বা বেরজাই, এ কথা বাদ দেন, শুধু বলুন আমাকে, বা তার এমন কোনো দোষের কথা বলুন যার ভিত্তিতে আমি তাকে কোম্পানি থেকে বের করতে পারি। মৌলভীরা এই কথার কোনো উত্তর দিতে পারেনি। এইভাবে কোম্পানিতে তার চাকরি অব্যাহত থাকে। তিনি তার বর্তমানে স্ত্রী এবং 3 কন্যা 4 পুত্র রেখে গেছেন। তাদের সন্তান সন্ততিও আছে। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.